2034 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি এমন আধুনিক বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীরা গর্বের সঙ্গে প্রবৃদ্ধিতে অবদান রাখবে। বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় খুবই কম, মাত্র 43%। এই বৈষম্যই প্রধান বাধা। এই বৈষম্য দূর করতে বিএনপি সারা দেশে শিশু পরিচর্যা বা চাইল্ড কেয়ার ব্যবস্থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের প্রস্তাবে রয়েছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার স্থাপন, সরকারি অফিসে জাতীয় পরিকল্পনা অনুসারে ডে কেয়ার ব্যবস্থা এবং বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় এটি বাধ্যতামূলক করা। তারেক রহমানের দাবি, এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াবে, পারিবারিক আয় বৃদ্ধি করবে এবং দেশের জিডিপিতে 1% পর্যন্ত যোগ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, পোশাক শিল্পে কর্মরত প্রায় 2/3 নারী শ্রমিকের অবদানকে অবমূল্যায়ন করা উচিত নয়। তারেক রহমানের মতে শিশু পরিচর্যা কোনো দয়া নয়, এটি সামাজিক অর্থনৈতিক অবকাঠামোর অপরিহার্য অংশ। নারীর ক্ষমতায়নে বুদ্ধিবৃত্তিক অর্থনীতি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।